প্রিয় দর্শক, দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আপনারা এই ভিডিওর উপরে ভিত্তি করে ওষুধ খাবেন না। যদি আপনার মনে হয় কোনো ওষুধ আপনার সাথে মিলে গেছে, তাহলে আপনার আশেপাশে রেজিস্ট্রেশনকৃত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। এতে আপনার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। প্রিয় ভাইবোন বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জন্মগত হৃৎপিণ্ডের পীড়া সম্পর্কে হোমিওপ্যাথিক লক্ষণ ও ঔষধ সম্পর্কে আলোচনা করব। জন্মগত হৃৎপিণ্ডের পীড়া। জন্মগত হৃৎপীড়ার সংজ্ঞা। বিভিন্ন কারণে যদি জন্মের পরেই বিশুদ্ধ রক্ত দেহের সর্বত্র পরিচালিত হইতে না পারে এবং বাধাপ্রাপ্ত হয়, যদি হৃৎপিণ্ডের ভালভগুলি কোনো প্রকার বিকৃতি ঘটে এবং হৃৎপীড়ার সৃষ্টি হয়, তাহাকে জন্মগত হৃৎপীড়া বলে। জন্মগত হৃৎপীড়ার শ্রেণীবিভাগ। জন্মগত হৃৎপীড়ার শ্রেণীবিভাগ। জন্মগত হৃৎপীড়াসমূহকে নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করা যায়, যথা: ১. সিস্টেমিক ও পালমোনারি রক্তসঞ্চালনের মধ্যে চলাচলের ত্রুটি, যেমন আর্টারিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট প্রভৃতি। ২. অবস্ট্রাকশন লিন, অবস্ট্রাকশন লিশনস, যেমন পালমোনারি স্টেনোসিস, পলমোনারি স্টেনোসিস, এওটিক স্টেনোসিস, অর্টিক স্টেনোসিস। ৩. চেম্বার, ভেসেল অথবা ভালভের স্থানচ্যুতি, যেমন ডেক্সট্রোকার্ডিয়া, ডানদিকের এওটা, রাইট সাইড এওটা, টসিন্ডিং, টাসেনিং সিনড্রোম প্রভৃতি। জন্মগত হৃৎপীড়ার কারণ: ১. ফুসফুসে রক্তচাপ সৃষ্টি হইলে, পীড়ার কারণে হৃৎপিণ্ড স্ফীত বা প্রসারিত হইলে। ২. পালমোনারি শিরা স্ফীতি ঘটিলে। ৩. পীড়া হেতু দূষিত রক্ত পরিশোধিত না হইয়া পুনঃপ্রবেশ করিলে। ৪. পেটে গ্যাস জমিয়া বা বিভিন্ন কারণে হৃৎপিণ্ডে চাপ পড়িয়া শ্বাসপ্রশ্বাসে বিঘ্ন ঘটিলে। ৫. অতিরিক্ত গরম ও ঠান্ডা লাগিলে। ৬. শিশুকে প্রযোজনাতিরিক্ত অঙ্গ চালনা করাইলে। ৭. বিভিন্ন কারণে হৃৎপিণ্ডের ভালভসমূহ কোনো কাজ না করিলে। ৮. ২ হইতে ৩ মাসের গর্ভাবস্থায় মায়ের রুবেলা এবং অন্যান্য ভাইরাস জীবাণুর সংক্রমণ। মায়ের অসুস্থাবস্থায় মায়ের পেটে সন্তানের জন্ম হইলে। ৯. হাইপার ক্যালকেমিয়া এবং গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ করা। ১.০ গর্ভাবস্থায় মায়ের পুষ্টি ও ভিটামিনের অভাব। ১.১ মায়ের ট্রুফিউলা ধাতুগত অবস্থা ইহার অন্যতম কারণ। ১.২ বংশগত কারণ। জন্মগত হৃদরোগের লক্ষণাবলী বা উপসর্গ: ১. কাতরতা, অস্থিরতা ও ছটফটানি দেখা দিতে পারে। ২. মাথা ঘোরা, চোখ মুখ বিবর্ণ হওয়া, বুক ধড়ফড় করা, শ্বাস প্রশ্বাসে কষ্ট প্রভৃতি দেখা দিতে পারে। ৩. অনিদ্রা, খিঁচুনি প্রভৃতি দেখা দেয়। ৪. শ্বাসরুদ্ধতা এবং শ্বাসনিষ্ক্রিয়তার লক্ষণ দেখা দেয়। ৫. সিস্টেমিক রক্ত সঞ্চালনে যখন ডিঅক্সিজেনেটেড রক্ত প্রবেশ করে তখন সেন্ট্রাল সায়ানোসিন দেখা দেয়। ৬. শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা এবং অনেক সময় হার্ট ফেলের লক্ষণ প্রকাশ পায়। ৭. পালমোনারি এরিয়াতে সিস্টোলিক মারমার এবং ট্রাইকোস্পিড এরিয়াতে মিড ডায়াস্টোলিক মারমার পাওয়া যায়। জন্মগত হৃৎপীড়ার চিকিৎসা। জন্মগত হৃৎপীড়ার চিকিৎসা ও ঔষধের সাহায্যে এই পীড়ার চিকিৎসা করা হইলে আরোগ্যের আশা করা যায়, কারণ এই পীড়ায় দেহযন্ত্রের ত্রুটি দেখা দেয় এবং ঔষধ দ্বারা আরোগ্যের ক্ষেত্র নয়, ইহা অস্ত্রোপচারের ক্ষেত্র। তাই যত শীঘ্র সম্ভব অস্ত্রোপচারের ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে অনেক ক্ষেত্রে নিম্নলিখিত ঔষধগুলি লক্ষণানুসারে ব্যবহারে উপকার দর্শে। লক্ষণ ও ঔষধ: ডিজিটালিস। রোগীর নাড়ি ধীর গতি বিশিষ্ট, অনিয়মিত, দুর্বল ও সবিরাম, অর্থাৎ ৫-৭ স্পন্দন হয় না এবং শোথ লক্ষণ প্রকাশ পায়। শ্বাস-প্রশ্বাস অনিয়মিত ও কষ্টকর, বুকে সূচ ফোটানো, ব্যথা, সর্বদাই ভয়, বিষণ্ণতা। সামান্য নড়াচড়ায় যেন দম বন্ধ হইয়া যাইবে। অ্যাকোনাইট। হৃৎপিণ্ডে রক্ত জমিয়া বুকে বেদনা, বুকে ধড়ফড়ানি, শ্বাসকষ্ট। উৎকণ্ঠাজনিত হৃদকম্প, অনেক সময় মূর্ছা যায়। বুকে সূচিবেদ্য বেদনা, সোজা হইয়া দাঁড়াইতে বা দীর্ঘ নিঃশ্বাস লইতে কষ্ট। অত্যধিক মৃত্যু ভয়। ক্যাকটাস। রোগী যেন দমবন্ধ হইয়া মূর্ছার মতো হইয়া পড়ে, বুকে তীব্র বেদনা, মনে হয় কি একটা ভারী জিনিস তাহার হৃৎপিণ্ডের উপর চাপানো আছে। বুকে যেন কেহ জোরে মুঠা করিয়া চাপিতেছে। হৃৎপিণ্ডের শোথ, অঙ্গপ্রত্যঙ্গে শোথ, কষ্টকর শ্বাসপ্রশ্বাস। ল্যাকেসিস।
নিদ্রার পর বা নিদ্রার উপক্রমে শ্বাসকৃচ্ছ্রতা রোগী মনে করে হৃৎপিণ্ড যেন চাপিয়া ধরিয়া রাখিয়াছে। ঘুম ভাঙ্গিলে রোগের বৃদ্ধি। জিজ্ঞাম প্রতিক্রিয়া শক্তির অভাবযুক্ত জীবনীশক্তির নিস্তেজতা। হৃৎপিণ্ডের মধ্যে সহসা ধাক্কা ও ঝাঁকি বোধ। কার্ডিয়াক এরিয়ার স্ফীতি ও স্পর্শে অত্যধিক বেদনাবোধসহ দূরস্থ হৃদস্পন্দন। ইহা ছাড়া এই পীড়ায় আর্সেনিক, নাক্সোভন প্রভৃতি ওষুধগুলিও লক্ষণানুযায়ী ব্যবহৃত হয়।